হ্যালো বন্ধুরা, তোমরা সবাই কেমন আছো? আশা করি সবাই ভালো আছো, আমরাও ভালো আছি। তো নতুন একটি ব্লগ তোমরা দেখতে থাকো, আশা করি ভালোই লাগবে। আর আজ সকাল 8টা থেকে শুরু করলাম। তো আজকে হচ্ছে শুক্রবার, তো শুক্রবারে আমাদের বাড়িতে নিরামিষ খাওয়া হয়। তো সেই কারণে সকালবেলা উঠে গ্যাস ট্যাস সব কিছু মুছে কাজকর্ম করে নিয়ে তারপরে দেখো জল গরম বসিয়ে দিয়েছি, কারণ মেয়ের জন্য জলটা গরম করি। ও দুধ খায়, তো তার জন্য ফ্লাক্সে ভরে রাখি সারাদিন খাওয়ানোর জন্য। আর দেখো এবার আমি চাটাও করে নিয়েছি, কারণ আমাদের বাড়িতে সবাই সকালবেলা চা খায়। তো চাটা আমি করে নিয়ে আবার ঢেকে ধুয়ে দিলাম, কারণ মা বললো যে একটু পরে খাবে, কারণ বাইরে একটু কাজ বাকি আছে, তো তার জন্য একটু পরে দিয়ে চাটা খাবে। আমি আবার এদিকে ভাতটাও বসিয়ে দিলাম আলু সেদ্ধ দিয়ে, কারণ সকালে 9টা থেকে 10টার মধ্যে আমাদের বাড়িতে ভাত খাওয়া হয়। তো তার জন্য আমি আবার ভাতটাও বসিয়ে দিয়েছি, আর এদিকে ঢাকনা দিয়ে আবার ভাতটাকে ঢেকে দিচ্ছি, তাড়াতাড়ি হয়ে যাবে। তো তার জন্য আবার এদিকে আমি চাটা গরম করে চাটা ছেঁকে নিচ্ছি। ছেঁকে নেওয়ার পরে বোন এসেছিলো, কী জানি বলছিল, আর আমি এদিকে দেখো প্লেটে কাপগুলো সাজিয়ে নিয়েছি। তো কাপগুলো সাজিয়ে নিয়ে আমি এবার বারান্দাতে যাব, সবাই বসে একসাথে গল্প করতে করতে চাটাও খাওয়া হয়ে যাবে। সেই কারণে দেখো আমরা সবাই বসে পড়েছি এখানে, আর আমি এদিকে চাটা সবাইকে দিয়ে দিচ্ছি। তো আমরা চাটা এখন খাবো, আর দিকে কি কথা বলছে, তাই সে কথাগুলোই তো তোমাদের শোনানো হয়নি। তো দেখো এদিকে বোনকেও দিয়ে দিয়েছি, আর বোনের কোলে মাম্মাম রয়েছে, ছোটো মাম্মাম আর বড় মাম্মাম ছিল ঘরে, ও খেলা করছিল। ও সকালবেলা উঠে ও আগে জল বিস্কুট খেয়ে নেয়, প্রত্যেকদিন সকালবেলা উঠে ঘুমের থেকে উঠেই বলে জল বিস্কুট খাবে, তো ওকে জল বিস্কুটটাই দেওয়া হয়। আর দেখো এদিকে আমার ভাতটাও হয়ে গেছে, আর আজকে আলুগুলো না ছাড়িয়ে দিয়েছি, কারণ আলুগুলো সেদ্ধ হয়ে গেছে। তারপর আমি ভাতটা যখন বাড়বো তখন আলুগুলো আমি মেখে নেব। আর এইদিকে দেখো আমি বিছনাটা তুলতেও চলে এসেছি, কারণ বিছনাটা তুলতে আমার দেরি হয়, কারণ হচ্ছে মেয়েরা ঘুম থেকে একটু দেরি করেই ওঠে, এর জন্য দিয়ে বিছনাটা আমার তুলতেও দেরি হয়। আর দেখো বিছনাটা আমি ঠিক করে গুছিয়ে নিচ্ছি, আর বিছনা টিকছে কাগজটা পাতা কেন, কারণ তোষক আছে তো নিচ্ছে, আর ছোটো মাম্মাও হিসু করে দেয়, তার জন্য দিয়ে এই চিন কাগজটা পাতা যেন হিসুটা তোষকের নিচে না যায়, তার জন্য দিয়ে। দেখো এদিকে আমি ঠিকঠাক করে পেতে নিয়েছি। এবার আমি সাইডে বালিশ টালিশ সব কিছু দিয়ে দেবো। দেওয়ার পরে আর বিছানাটা তো ছোটো একটু, তার জন্য পুরো ঠিক করে পাতা হয় না, একটু গুটিয়ে গুটিয়ে রয়েছে। আর এদিকে বোন আবার ওকে শুয়ে দিয়েছে। বোন আবার আজকে আবার বাড়ি চলে যাবে, 2 দিন ধরে এসছে, আজকে বাড়ি চলে যাবে। তো মা আবার দেখি গাছে আম পাড়তে গেছে, কারণ আমাদের গাছে একটা দুটো আম পাকা ধরেছে। তো মা আবার কী করলো, বোন চলে যাবে তার জন্য দিয়ে 4টে আম, 4টে না 5টা জানি আম দিয়ে দিয়েছে বোনকে। তো গাছ পাকা আমও দিয়েছে, আবার এমনি কাঁচা আমও দিয়েছে। আমাদের এদিকে এবারটা বেশি আম হয়নি, কারণ এবারটা তো বেশি বৃষ্টিও হয়নি, তার জন্য বোটা শুকিয়ে গেছে আর আমও পড়ে গেছে, সেই কারণে। আর বোন এদিকে ভাত টাত খেয়ে রেডি হয়ে গেছে, রেডি হয়েও আবার বেরিয়ে পড়েছে। এদিকে আমার শাশুড়িকে বলে আসলো, আর চলেও যাচ্ছে টাটা দিয়ে। আর এদিকে ভাত, তারপরে দিয়ে বেগুন ভাজা, উস্তে ভাজা, আর এদিকে পটল আলুর তরকারি সয়াবিন দিয়ে রান্না করেছি। আর মামা ঘুম থেকে উঠে দেখো বড়টা আবার পড়তে যাবে 5টার সময়, ওকে টেনেই তুলতে হয়, ঘুমালে আর উঠতে চায় না। এদিক তাই পড়তে পাঠিয়ে দিলাম। আর এদিকে আমি আবার ছাদে যাচ্ছি, ছাদে গিয়ে কিছু জামা কাপড় আছে শুকনো, তো সেই জামা কাপড়গুলো আমি আবার তুলে নেব। তো দেখো জামা কাপড়গুলো আমি তুলে নিচ্ছি। তারপরে দিয়ে এদিকে আমার শাশুড়ি আবার আমের আচার করেছে, ওই আমের আচারটা নেব। দেখো এদিকে আমাদের ছাদটা নতুন হয়েছে, আশা করি ভিডিওটা ভালো লাগলে লাইক কমেন্ট শেয়ার সাবস্ক্রাইব।